আয় পড়ছি নামেন। ভাই ভাড়া কত? ভাড়া তো ভাই 250 হয়। হই মিয়া 250 ভাড়া হেন দিকে নে। হ্যাঁ 2 কিলোমিটার আইলাম না 250 ভাড়া। রিক্সা কি নতুন চালান নাকি? এই মেয়ে, হ্যাঁ এটা কি কোন? হ্যাঁ আমি রিক্সা নতুন চালাই নাকি? 22 বছর ধরে রিক্সা চালাই। হ্যাঁ আমার মনে হয় আপনি জীবনের প্রথম রিক্সা উঠছেন। আপনি ভাড়া সম্পর্কে কিছু জানেন না। হ্যাঁ এই মাথার সমস্যা আছে নাকি? হ্যাঁ কি না কি কয়? আমি 22 বছর ধরে রিক্সা চালান তাতে গিয়েছে আমার মাথা নিচে সিট আছে। ঠিক আছে নাকি? আচ্ছা শুনেছেন আপনি যে মুখ ডাকে সামাই না মুখ ডাকে। হ্যাঁ হ্যাঁ আপনার কি সমস্যা? না এটা গাও হয়েছে তো ওটা দেওয়া যাবে না। আমরা ভাড়া এখন 20 টাকা দিতেছি। কি আর হইছে? আমার জামাইয়ের হাসি অনেক সুন্দর তো, হাসলে আপনি অজ্ঞান হয়ে যাবেন। হেলদি গায়ে হাসতেছেন আর মুখ দেখাইতেছেন। হাসি অনেক সুন্দর। হ্যাঁ কত ভূত পেতে দেখছি তাই অজ্ঞান হয় নাই। আসি দেখে বলে আমি অজ্ঞান মুখ এটা মুখ কইলে হবো। হ্যাঁ আচ্ছা জামাই, তুমি তোমার হাসিটা দেখা দাওছে। কি কওয়া বল কথা বেকারে 80 দেওয়া যাবে না 1.5 দামের আসে নাকি? হ্যাঁ আরে দেখবার চাইতেছে দেখে দে। দেখেন ভাড়া কত জানি ভাই? 50 টাকা দিতেছি ভাই। ভাই দেখান 80টা দেখান আমি 150 টাকা নিব জান। মিয়া আপনি ফাইজলামি করতেছে ভাই। আপনি 250 দিতেছি ভাই। আরে না তোমার টাকা দেওয়া লাগবে না, তুমি হাসি দেখাবা, তুমি হাসি দেখাও। দেখেন ভাই। হ্যাঁ এই ভাই আমাদের কল আইছে। এই ভাই আমার মনে হয় কি হের বই মনে কল দিছে গো। বুঝলাম না কাহিনী। ভাই আমাদের তোমার কই আমি 80 টাকা দেয় না। এখন দোকান করে নিলে আমি যদি মরে যায় বাসাটা স্টক করে তাহলে ই করবো মাটার কাছে আসাবে মনে হয়। আরে মরবো কেন লিগে? হ্যাঁ মরবো না, টাকা জানি না তার লাগে হের লাগে গেছে তোমার হাসি দেখাইতে। ভাই আমাদের কল আইছে ভাই। হ্যাঁ আমাদের কল আইছে। ভাই আমার মুখের মধ্যে কি ওটা কালা ফুট করে? হ্যাঁ আরে না ভাই ওটা যে দাঁত মাজন আছে না মাছতে মাছতে করছি সকাল মাছ। আমি জ্বরে গেছিলাম ভাই। ভাই আপনার কল আইতাছে, কেরা কল দেয়? আরে ভাই হ্যালো কোন কথা কোন? ভাই আমি আইতাছি 8 বছর রাখেন আমি রিস্কে নিয়ে আইতাছি। খালি খাই রে খালি টিপ আর টিপ। ভাই আমি যাইগা ভাই। আচ্ছা জানগা আমার টিয়াটা ভাই রাখেন ধরুন। দেন ভাই গান শুনাই। হ্যাঁ আবার কি কয় গানটা শোনাবেন জাম খানা হ্যাঁ ও সাসি ও সাসা ও সাসি ও সাসা তঙ্গু বোমা ডাক্কা মাইরাছে উত কইরা পয়রা গিয়া দাঁত ভাঙাছে। ভাই দাঁত ভাঙার কথা বলেন কে গানের মধ্যে? কইলাম বুঝছেন নি জান লাইকে ভাই। হ্যাঁ শুরু করেন। আচ্ছা আই নো আপনার গানের কণ্ঠ অনেক বাজে। সামাই না কিছু হাঙ্গু গ্রামে ফুকলা জামাই। হ্যাঁ আই কই কি দাঁত তোরা ও খালা ও খালু। আপনাদের কাগজপাতি সবকিছু রেডি হয়ে গেছে। এখন আপনি 2 মেয়েকে কাকে কিভাবে দিবেন সেটা আপনি ভালো জানেন। মানে আমি বুঝলাম না, 2 মেয়েকে সম্পত্তি দিব মানে? বিয়াই আপনারা বলে এর আগে কইছি যে আপনার মেয়ে ওটা বাইরে হয়ে গেছে গা, ওই মেয়ের কোনো সম্পত্তি দিবেন না। যার সম্পত্তি আছে আমার পোলার নামে লেখা দেন, ভালো হইব। আপনি যখন বুড়ো হয়ে যাবেন গা আমার পোলাই আপনারা দেখবেন, আপনি কোনো চিন্তা ভাবনা কিচ্ছু করেন না। সাহেব আপনি থামেন। আমার মেয়ে ভুল করছে সেটা সত্যি কথা। তাছাড়া বুঝতে হবে যে ওটা আমার মেয়ে আর আমারও সম্পত্তি। আমি কি করবো না করবো সেটা আমার বিষয়। যান আপনারা ভিতরে যান, খাওয়া দাওয়া করেন, রেস্ট নিন। পরে আমি আপনাদের ডাকতেছি, পরে আলোচনার বিষয়ে কথা বলে তারপরে যেটা যা কর তাই করবো। মেয়েটার তো লাই দিতে দিতে মাথায় তেলে ফেলছো, তার কারণে তো এত দূর। দিহান এটাই আমার বাবা, সালাম করো। আসসালামু আলাইকুম। আরে ভাই হাত দিয়ে সালাম করো। বাহ বাবা জামাই রে না মাশাআল্লাহ খুব সুন্দর। হ্যাঁ আমা আমার কি হইছে? আমা উড়ো হ্যাঁ আমা কি হলো মা? কি হইলো? রয়েছে কি আমি আপনার পোকলা দাদের হাসি দেখে ভয় পাইছি। তুই তোর জামাই নিয়ে স্টোর রুমে যা। কি শোরুমে? হ্যাঁ আমি যা বলছি তাই কর, যা বলছি। জামাই বাবাজি তুমি তোমার মাকে নিয়ে বেডরুমে যাও। ঠিক আছে দিহান
চলো 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 কি একটা জামাই, হ্যাঁ, ফোকলা জামাই, তার নিয়ে আবার বেডরুমে থাকার ইচ্ছা। স্টোর রুমে ঠিক আছিস তোরা, বেডরুমে ঘুমানোর স্বপ্ন দেয়া বন্ধ করে দে, যত সব। স্যার তাহলে আমি কি করব? তুমি এখন যাও, আমরা যখন বসবো তোমাকে ডাকলে অবশ্যই আসবে। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার কি, আমি তো চাই বেশি। যতদিন বড় দুলাভাই আছে ততদিন খালি টাকা নেব, টাকা। আরে কি হইছে, কি হইছে? আচ্ছা তুমি এখানে থাকতেছো কেমনে? হ্যাঁ, এটা যে আমার বাবার বাড়ি, আমরা তো এখানে থাকতে ইচ্ছা করতেছে না। বড় আবার দুলাভাই কি সুন্দর একটা রুম দিছে, আর আমাদেরকে এই স্টোর রুমে থাকতে দিছে। রাতের খাবারটাও ঠিক মতো দিল না। আমি তো চাইছে দেখলাম দুলাভাই রে মাছের মাথা দিল, মাংস দিল, আর তোমারে কি দিল? হ্যাঁ, তোমারে তো কোনো মাছের মাথাও দিল না, মাংসও দিল না, খালি ঝোল আর ডাল দিয়ে খাইতে দিল। এমনি করে কোনো মানুষ থাকতে পারে? আরে বাদ দাও না, এই কি কষ্ট করতে হবে, কি হচ্ছে সমস্যা নাই। শুধু কি তাই, যখন এই বাসায় আসলাম তখন তোমার নানান জনে দেখে নানান কথা কইলো। তুমি নাকি বলো থাবলা, ফোকলা, গরিব, এগুলো কথা শুনতে কি আমার ভালো লাগে? তোমার প্রতিবাদ করতে কইলাম, তাও করলা না। আমি করতে দিলাম, তুমি তাও করতে দিলা না। তুমি কি গো? হ্যাঁ, আর ওই সম্রাটটা হয়েছে আমাদের বাড়ি চাকুল হইলে কি হইব? হইতাছে একটা লোভী, যেখানে টাকা আছে সেখানেই ও যায়। আর এই যে দেখো, তুমি আসার পর থেকে তোমার কোনো সেবা যত্ন করছে? কোনো কিছু করে নাই। অথচ দুলাভাই একটু টাকা দিছে, এর জন্য দুলাভাইয়ের পাও সাইডে দিতেছে। আরে বাদ দাও না, বাদ দাও তো এসব কথা। একটু তো বাবা আমাদের ডাকবো, সমস্যা কি? কিসের জন্য যে ডাকছে সেটা আমি খুব ভালো করেই জানি। সম্পত্তি ভাগাভাগি করব, যদি দুলাভাইরে দেয় 20, তোমার দিব 1, বুঝো নাই? আরে রাও তো, আমি কি সয় সম্পত্তি লিখে আছি? হ্যাঁ, আমার ডাকতে তাই আইছি, আমি কি সয় সম্পত্তির আশা আছি? আর দিলে সমস্যা কি? কেন দিব কেন? হ্যাঁ, 100 নুন আর 100 ঘি হইতাছে, তেল দেখবো, তেলে তো হবো না। অথচ দুলাভাইয়ের যে মা হয়েছে তার দেখলেই তো আমার শরীরে জ্বলে, আর আমার যে বড় আপু তারা দেখলো আমার শরীর জ্বলে। দুলাভাইয়ের সাথে বিয়ে হওয়ার পর থেকে মেন শয়তান হয়ে গেছে। আরে বাদ দাও তোদের বাবা, তারা যেমনি ভালো থাকে এমনি যায়, সমস্যা নাই। একদিনের জন্য আসছি, তাও তোমার সাথে কেমন করতেছে? আচ্ছা তুমি কাজ করো, থাকা আমি একটু আজ আসবো। হ্যাঁ ঠিক আছে, যাও।